বান্দার রমজান আসলে 1 মাস রোজা রাখবি, মালিক না খায়া থাকতাম, স্যার না খায়া থাকবি কেন? তোর ভিতরে যে নফস আছে, হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে, 12-13 ঘন্টা না খাওয়ায় রাখ, 1 মাস দেখবি অটোমেটিক ঠিক হয়ে যাবে। সেই জন্য দেখবেন রমজান কালের চাপ উঠতে না করাটা বান্দার কাজ, না করাটা বান্দার কাজ। আপনি মনে করতেছেন গুনাহ করে ফেলছি, হ্যাঁ গুনাহ করবেন। এখন আসেন গভীর মনোযোগ আমার কথা দিয়ে। খানাইয়ে কাবায় গেলে লাভ আছে না নাই? কাবা দেখলে সওয়াব, কাবা দেখলে। মসজিদে হেরেমে নামাজ পড়লে 1 রাকাতে কয় লাখ? 1 লাখ। আরাফায় বসলে সওয়াব, মিনায় বসলে সওয়াব, মুজদালিফায় বসলে সওয়াব, সাফা মারওয়া দেখলে সওয়াব, মসজিদে নববীতে গেলে সওয়াব, মসজিদে আকসাতে গেলে সওয়াব, মাহফিলে গেলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব। আল্লাহ বলে সব কিছুতে সওয়াব সওয়াব। কিন্তু আল্লাহ বলেন হাবিব কাবায় গেলে সওয়াব পাবে, হেরেমে গেলে সওয়াব পাবে, মসজিদে নববীতে গেলে সওয়াব পাবে, মসজিদে আকসায় গেলে সওয়াব পাবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, কিন্তু গুনাহ যদি মাফ করাইতে চায় কাবায় নয়, মসজিদে নববীতে নয়, মসজিদে আকসায় নয়, আপনি নবীর কদমে আসতে হবে। এটা আল্লাহর ঘোষণা। কাবায় গেলে সওয়াব, মসজিদে নববীতে গেলে, মসজিদে আকসায় গেলে সওয়াব সওয়াব, কিন্তু গুনাহ মাফ কোথায়? আল্লাহ বলে হাবিবের দরবারে, হাবিবের দরবারে। কেন? হাবিবকে আমি শফিউল মুযনাবিন বানায়া দিছি। তাহলে সওয়াবের যন্ত্র আছে। সওয়াবের কি? কাবা সওয়াবের যন্ত্র, কাবা হেরেম সওয়াবের যন্ত্র, মসজিদে নববী সওয়াবের যন্ত্র, মসজিদে আকসা সওয়াবের যন্ত্র, মাহফিল সওয়াবের যন্ত্র। কিন্তু আল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু, জালামু মানে গুনাহ করা, এই গুনাহ মাফ করার ফ্যাক্টরি যেটা, এটা মসজিদে হেরেমে নাই, এটা মসজিদে নববীতে নাই, এটা মসজিদে আকসায় নাই, এটা বাংলাদেশে নাই, এটা আমি আমার নবীর কদমে রেখে দিয়েছি। তাহলে গুনাহ মাফ করার জালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, আমার বান্দা আমার নবীর কদমে এসে মাফ চাইলে আমি মালিক জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলে মাফ করব, শয়তানে বলে গুনাহ করাবো। খেলা শুরু হয়ে গেছে। শয়তানে বসে গুনাহ, আল্লাহ বলে খেলায় জিতবে কে? আল্লাহই তো জিতবে। আল্লাহ যদি ক্ষমা করে শয়তানের কিছু করার আছে? আমার নবীরে পাঠাইছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? জান্নাতে। এখন জান্নাতে যাবে দল কয়টা? একটা। দেরি জানো না, 1টা বেজে গেছে। আমি আরো সংক্ষিপ্ত করতেছি। 1টা বেজে গেছে, বেশিক্ষণ সময় দেওয়ার আমাদের সভাপতি সাহেব ইনশাআল্লাহ মোনাজাত করে দিবে। আমি সময় আরো সংক্ষিপ্ত করছি। তাহলে জান্নাতে যাবে কয়টা? এখন কয় দল হইলো এটা আমার দেখার দরকার। কয় দলে মানুষ বেশি এটা আমার দরকার। কোন দল ক্ষমতায় গেল এটা আমার দরকার। কোন দল ক্ষমতা থেকে নামলো এটা আমার দেখার দরকার। আমার রাসূল বলে একটা দল জান্নাতে যাবে, যেই দলে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। এখন আসেন আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ওয়াল্লাযী জা বিসিদকে, জমিনে এমন একজন তাশরীফ এনেছে, কালি হাতে আসে নাই, লৌহে মাহফুজ থেকে সত্য নিয়ে জমিনে চলে এসেছে। তো আস্তে আস্তে মোবাইল খুলে দেখলাম আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস। কথা ঠিক না? কক্সবাজারের বিচের মধ্যে জায়গা দেওয়ার মতো আর কোনো জায়গা নাই। আজকে এই আসার সময় মোবাইলের নিউজে যতটুকু দেখলাম, কক্সবাজারে আর জায়গা কি নাই, খালি। তো বিজয়ের দিবসে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। অসংখ্য 7 লক্ষ মানুষের রক্ত ঝরে গেছে, এই জমিন রক্ত দিয়ে নেওয়া হয়েছে। কথা ঠিক, কিন্তু মালিকের সাহায্য না থাকলে স্বাধীন বাংলাদেশ কখনো পাইতাম। এই সোনার বাংলাদেশে স্বাধীন হয়ে নিঃশ্বাস নিতে পেরে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার শুকরিয়া আদায় করব কার? তা আমরা কি কক্সবাজারে যাব না মাহফিলে আসবো? মাহফিলে আসবো। আজ নিয়ামতের সময়, রহমতের সময়, শুকরিয়ার সময়। মালিক এই স্বাধীন বাংলায়, সোনার বাংলায় আমাকে আপনাকে স্বাধীনভাবে
বাংলায় কথা বলার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমাদের উচিত যারা শহীদ হয়েছে ওনাদের জন্য দোয়া করা, যারা আহত হয়েছে ওনাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা। এই সোনার বাংলাদেশ কিভাবে গঠন হবে এটা নিয়ে আলোচনা করা। কেউ যখন কক্সবাজারের উলঙ্গপনায় ব্যস্ত, আমার ঈশানগরের মানুষ মালিকরে রাজি করতে ব্যস্ত হয়ে গেছে। তো আল্লাহ যে আমাদেরকে উলঙ্গপনায় নেন নাই, চাইলে যাইতে পারতাম তো নাকি? আল্লাহ যে উলঙ্গপনায় নেন নাই, সিনেমা হলে নেন নাই, বেহায়াপনায় নেন নাই। বিজয়ের মাস, বাংলা আমাদের মাতৃভাষা, কথা ঠিক না? কিন্তু দেখবেন রাত্রে কক্সবাজার থেকে গাড়ি এইদিকে যাবে, কর্ণফুলি দিয়ে যাবে না, কক্সবাজারের গাড়ি অতিক্রম করবে কোন দিকে? যেটা ঢাকায় যাবে বা অন্য কোথাও যাবে, সবগুলো যাবে কোন দিকে? কর্ণফুলি দিয়ে। দেখবেন গাড়ি থেকে আওয়াজ আসবে, তাও বাংলা না, হিন্দি গানের তালে নাচতে শুরু করবে, কথা ঠিক না? আপনারা কর্ণফুলির মানুষ, অভিজ্ঞতা একটু বেশি, কারণ কক্সবাজারের গাড়িও এদিকে ঢুকে আবার এদিকে কি হয়, বের হয়। যে স্বাধীন বাংলা, বাংলায় আমার মাতৃভাষা, সেখানে আমার শুনতে হচ্ছে হিন্দি গানের ভাষা। ওই নগ্নতার সময় মালিক আমারে ওনার হাবিবের প্রেমে কবুল করেছে। আমরা খুশি না বেজার? সবাই মালিকের প্রশংসায় বলেন আলহামদুলিল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে 7 বছর চলছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত নসল বা নসল এই মাহফিল আবাদ যেন রাখতে পারে, মালিক যেন গায়েব থেকে সাহায্য করে।